নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মানুষ সকল, আমি পৃথিবীতে যা দিছি সব কিছু তোমরা খাও। এখানে লাভটা বলছে খাও, তারপরে বলছে হালালান তাইয়্যিবা, পবিত্র খানা খাও। পবিত্র খানা খাও। পবিত্র খানা খাইয়া যদি কোনো ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে একবার ডাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবানে ৭০ বার জবাব দেয়। সুবহানাল্লাহ। একবার ডাক দিলে ৭০ বার জবাব দিব আল্লাহ পাক রব্বুল আলামিন। তাই হালাল খাইতে হবে, হালাল খাই আল্লাহকে ডাকতে হবে। হাদিসের মধ্যে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল জান্নাতা জাসাদু গুজিয়া বিল হারাম। যদি কোনো ব্যক্তি হারাম মাল বক্ষণ করলো, হারাম মাল খাইলো, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। নাউজুবিল্লাহ। তাহলে এই হাদিসের অনুযায়ী যদি কোনো ব্যক্তি হারাম খায়, সুদ খাইলো, সুদ খাওয়া কি হারাম? সুদ খাওয়া কি হারাম? সুদের কথা বলছে আল্লাহ পাক রব্বুল আলামিন ৭০ বার নিষেধ করছে। কয়বার? ৭০ বার নিষেধ করছে সুদ খাওয়ার জন্য। আর অন্য অন্য জিনিস খাওয়ার জন্য মুদে গাদা অথবা গাইরাতে একবার দুবার বলছে, কিন্তু সুদ খাইবার জন্য ৭০ বার নিষেধ করলো। এই সুদটাই আমরা বেশি বেশি খাই। নাউজুবিল্লাহ। যদি আপনি দোকানপাটের জন্য লোন উড়াইলেন, ব্যবসার জন্য লোন উড়াইলেন, যে কোনো কথায় ভালো লোন উড়াইলেন, সুদ। যদি 1 মুন দুধের মধ্যে 1 ফোঁটা পায়খানা ছেড়ে দেন, এই দুধটা খাওয়া যাবে? এই দুধটা খাওয়া যাবে না। এরকমভাবে যদি কোনো ব্যক্তি 1 টাকাও সুদ দেয় লোন উড়াইয়া, তাহলে হ্যাঁ হারাম খাইলো। এই হারাম বক্ষণকারী ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হালাল খাওয়ার জন্য তৌফিক দান করুক, হালাল বক্ষণ করার জন্য তৌফিক দান করুক, হালাল রিজিক কামাই করার জন্য তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি।